আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখা যাক। প্রথমে আমরা এখানে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর এখানে আমরা স্টেপ বাই স্টেপ বুঝব এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করা হতে পারে বা কীভাবে ইউজ করব তার কমপ্লিট বোঝার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে কি করতে হবে, নিচে দেখো ওয়াচ লিস্ট, অর্ডার, পোর্টফোলিও, বিডস আর অ্যাকাউন্ট সেকশন, এতগুলো সেকশন আছে। আমরা এক একটা সেকশানের ব্যাপারে ডিটেলসে জানব। প্রথমে দেখো, প্রথমে আমরা শিখব, এখানে অনেকগুলো ওয়াচ লিস্ট দেখতে পাচ্ছ, ওয়াচ লিস্ট অর্থাৎ 7টা আপাতত দেখতে পাচ্ছ। তো এখানে আমরা ওয়াচ লিস্টের নাম চেঞ্জ করতে পারি, করে আমাদের মন পছন্দের স্টক এখানে এন্ট্রি করতে পারি। মনে করেন উপরে ওয়াচ লিস্টের উপর ট্যাপ করে থাকলাম, তো এখানে আপনি যা আপনার ওয়াচ লিস্ট 1 লেখা ছিল, তো এটা আপনি চেঞ্জ করে আপনার পছন্দের করতে পারেন। মনে করে নিন মাই বেস্ট স্টক, মানে আপনার পছন্দের বেস্ট স্টক বলে সেভ করে দিলেন। এবার এখানে দেখুন আমি অনেকগুলো স্টক সিলেক্ট করে রেখেছি। এগুলো কীভাবে আপনি সিলেক্ট করবেন, তার জন্য আপনাকে দেখুন সার্চ অপশান আছে। সার্চ অপশানে গিয়ে আপনি যদি কোনো স্টক এখানে নিয়ে আসতে চান, অর্থাৎ আপনার ওয়াচ লিস্টে রাখতে চান, তাহলে এখানে স্টকের নাম দিন। সাপোজ মনে করে নিন বাজাজ বাজাজ অটো। দেখো বাজাজ অটো চলে এসছে। বাজাজ অটোর দেখো এখানে একটা ব্যাপার আছে, আপনি এনএসসি সিলেক্ট করবেন, সবসময় চেষ্টা করবেন। তো পাশে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর দেখবেন নিচে দেখুন বাজাজ অটো চলে এসছে। এইভাবে আপনি যদি মনে করেন এই লিস্ট থেকে কোনো একটা শেয়ারকে বের করে দিতে চাইছেন, তাহলে এখানে ট্যাপ করে ধরে থাকবেন, অর্থাৎ আঙুল দিয়ে ট্যাপ করে ধরে থাকবেন, চিপে ধরে থাকবেন। এখানে আপনার কাছে ডিলিট করে দেওয়ার অপশান দেখুন, ডিলিট করে দেবেন, এরা লিস্ট থেকে চলে যাবে। যেগুলো ডিলিট করে দেবেন দেখুন, করে দেওয়ার পর সেভ করে দেবেন, দেখুন এখানে কমে গেছে। এইভাবে আপনি আপনার মন পছন্দের স্টক এখানে রাখতে পারবেন, অ্যাড করে রাখতে পারবেন। তার সাথে সাথে আপনি এখান দিয়ে স্টকটাকে বেরও করে দিতে পারবেন, আর আপনার মন পছন্দের ওয়াচ লিস্টের নামও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তাহলে ফার্স্ট ব্যাপারটা আমরা বুঝলাম। সেকেন্ড অপশানটা কি আছে? সেকেন্ড অপশানটা আছে অর্ডার। অর্ডারের মধ্যে অনেকগুলো অর্ডার আছে। তো ওপেন অর্ডারটা ব্যাপারটা কি, যখন আপনি কোনো স্টক কিনবেন কিন্তু অর্ডারটা এক্সিকিউট হয়নি, অর্থাৎ আপনি শেয়ারটা প্লেস করেছেন কেনার জন্য, কিন্তু এখনও পর্যন্ত আপনি যে প্রাইসটা দিয়েছেন সেই প্রাইসটা আসেনি, ততক্ষণ পর্যন্ত এটা ওপেন দেখাবে। যখন আপনার শেয়ারটা কেনা হয়ে যাবে অর্থাৎ অথবা বিক্রি হয়ে যাবে, তখন এখানে এক্সিকিউট ওটা শো করবে। জিটিটি ব্যাপারটা কী হচ্ছে? জিটিটি ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে কোনো শেয়ারের মধ্যে বাই অর্ডার প্লেস করে রাখতে পারেন ফিউচারের জন্য। মনে করে নিন এখন চলছে, মনে করুন কোনো একটা শেয়ারের দাম 100 টাকা চলছে, আপনি চাইছেন যে ওই শেয়ারটার দাম যখন 80 টাকায় আসবে তখন আমি নেব, তো এখন থেকে আপনি জিটিটি অর্ডার প্লেস করে রেখে দিতে পারেন। বাকি বাস্কেট, এসআইপি, অ্যালার্ট এগুলো একটু অ্যাডভান্স লেভেলে, এগুলো পরে আবার শেখার চেষ্টা করব। তাহলে অর্ডারের ব্যাপারটা আমরা বুঝে ফেললাম, এখানে ওপেন অর্ডার, এক্সিট অর্ডার, জিটিটি অর্ডার। তারপর পোর্টফোলিওতে আসবো। পোর্টফোলিওতে দেখুন আপনার পজিশন, যদি আপনার কোনো শেয়ার কেনা থাকে, লাভে আছে কিনা, লসে আছে, কী পজিশনে আছে, সমস্ত কিছু এখানে শো করবে পজিশনে। আর হোল্ডিং অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট যে শেয়ারগুলো আছে সেগুলো এখানে শো করবে। আর এখানে পজিশানে গিয়ে মনে করেন আপনি আজকে কোনো শেয়ার কিনেছেন, সেটা কত লাভে আছে কত লসে আছে এটা এখানে শো করবে। সেহেতু হোল্ডিং মানে আগের শেয়ারগুলো দেখাবে, পজিশন মানে বর্তমান কী কন্ডিশনে আছে সেগুলো দেখাবে। বিডস অপশানে গিয়ে আপনি দেখবেন এখানে অনেকগুলো কিছু আছে, আইপিও, গভর্নমেন্ট সিকিউরিটি, অ্যাকশান। আপনার এগুলো বেশি কিছু দেখার দরকার নেই, এখানে আপনার স্পেসিফিকলি আইপিওটা দরকার লাগে আপনার জন্য। গভর্নমেন্ট সিকিউরিটিও লাগে, কিন্তু এগুলো আরও অ্যাডভান্স লেভেলে, এটা আমরা পরে দেখার চেষ্টা করব। তো আইপিও সেকশানে গিয়ে আপনি দেখতে পাবেন অনগোয়িং, অর্থাৎ যে আইপিওগুলো এখন এখানে আছে তার লিস্টটা আছে। যেগুলো ক্লোজ হয়ে গেছে পাশে দেখো ক্লোজ আইকন লেখা আছে। কোন আইপিওগুলো আসতে চলেছে আপনি দেখতে চান, ভিউ আপকামিং আইপিওতে ক্লিক করলে যে আইপিওগুলো আসতে চলেছে ফিউচারে, যেগুলোতে আপনার ভালো প্রফিট হতে পারে বা যার জন্য আপনি টাকা জোগাড় করে রাখবেন, সেই আইপিওগুলো দেখুন এখানে লিস্টে চলে এসেছে। আপনি আইপিওগুলো এখান থেকে দেখতে পারেন। তো তারপরে কি আছে, তারপর এখানে আপনি আইপিওতে অ্যাপ্লাই কীভাবে করবেন, এখানে অ্যাপ্লাই দেখুন অনগোয়িং, অ্যাপ্লাইড, আপকামিং যেগুলো আসবে। অ্যাপ্লাইড মানে আমি যেগুলো অ্যাপ্লাই করি, দেখো এখনও পর্যন্ত আমি দুখানা আইপিও এসেছিলো, দুটো আইপিওতে অ্যাপ্লাই করে রেখেছি, এখনও এটার ডেট আসেনি বলে এখন 00 দেখাচ্ছে। তো আপনি মনে করুন অ্যাপ্লাই করবেন যে কোনো আইপিওতে, এসএমই আইপিওতে অ্যাপ্লাই করার কথা আমি তোমাদেরকে বলছি না, চেষ্টা করবো এগুলোকে অ্যাভয়েড করা যায়, এসএমই যার পাশে লেখা থাকবে। কিন্তু আমি আপনাকে যেহেতু অন্য কোনো আইপিও নেই, তাই এই আইপিও থেকে অ্যাপ্লাইটা দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে হাই রিস্ক, অর্থাৎ এই সমস্ত আইপিওতে, এসএমই আইপিওতে পয়সা লাগানো অনেকটা রিস্ক। তো নিচে চলে আসবেন,
আইপিওর এখানে দেখে নেবেন অফার ডেট, মানে আপনি 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে টাকা লাগাতে পারবেন। 27 তারিখ পেলেন কিনা বুঝতে পারবেন, না পেলে 28 তারিখে আপনার টাকা রিফান্ড হবে। আর 28 তারিখে আপনি শেয়ারটাকে আপনার ডিম্যাটে অর্থাৎ হোল্ডিংয়ে শো করবে, ডিম্যাট মানে ওখানে হোল্ডিংয়ে শো করবে, আর 29 থেকে আপনি বিক্রি করে মজা নিতে পারবেন। তো এই হলো, আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পরে মনে করুন এটা নর্মাল আইপিও, এসএমই না মনে করুন, অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, করে আপনার ইউপিআই আইডি দেবেন, তারপরে এই কাট অফ প্রাইস সিলেক্ট থাকতে দেবেন। কোয়ান্টিটি যেটা বিটস আছে এক লট নিয়ে নেবেন, সেটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন, করে দিলে দেখুন আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড স্টেপ আপনাকে কী করতে হবে, সেকেন্ড স্টেপের জন্য আপনার ফোনপে কিংবা গুগল পে যেখান থেকে আপনি যার ইউপিআই আইডিটা দিয়েছেন ওখানে আপনার একটা পপ আপ যাবে, মেসেজ যাবে পেমেন্ট করার জন্য, ওখান থেকে পেমেন্ট সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে। চলো এখান থেকে ব্যাপারটা বুঝতে পারলেন। এবার দেখুন, শেয়ার তো কেনা বেচা পরে করব, কোনো শেয়ার কেনা বেচা তো পরের ব্যাপার, কিন্তু কেনা বেচা করার জন্য আমার তো টাকার প্রয়োজন আছে। নিচে অপশানটা দেখুন, এখানে আমাদেরকে অনেক অপশান আছে। এখানে অ্যাপ কয়েন, অ্যাপ কোডটা কি, আপনি যখন মনে করছেন এই জিরোদাটাকে ল্যাপটপ থেকে লগ ইন করবেন, তখন দেখবেন যখন আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবেন তারপরে এই অ্যাপ কোডটা চাইবে, এখান থেকে অ্যাপ কোড আপনি দিয়ে লগ ইন করতে পারবেন। বাকি প্রোফাইলে যে ক্লিক করে আপনি প্রোফাইল দেখতে পারবেন, সেটিংয়ে চেক করে সেটিং করতে পারবেন, লগ আউটে ক্লিক করে লগ আউট করতে পারবেন। কিন্তু আমাদের এত কিছু দেখার দরকার নেই, আমাদের দেখার দরকার আছে ফান্ড, কারণ আমাদের টাকা অ্যাড করতে হবে। এখানে দুটো অপশান আছে, আপনি ফান্ড অ্যাড করে এখানে ফান্ড অ্যাড করতে পারবেন এর ওয়ালেটে, আর যখন মনে করবেন আপনি টাকা তুলে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো উইথড্রলে ক্লিক করবেন। আমি আপনার এখন অ্যাড করা দেখিয়ে দিচ্ছি, অ্যাড আর উইথড্রল প্রায় সেম প্রসেস। তো অ্যাড ফান্ডে ক্লিক করলাম, কত টাকা অ্যাড করতে চাইছি, মনে করি না আমি 5,000 টাকা, মনে করি আমি 1,000 টাকা অ্যাড করতে চাইছি। 1,000 ক্লিক করলাম, এখানে আপনার কাছে অনেক অপশান, ইউপিআই, গুগল পে, নেট ব্যাঙ্কিং, আদার্স। তো আমি ইউপিআইটা সিলেক্ট করে নিচ্ছি, ইউপিআইটা অর্থাৎ যে ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন ওই ব্যাঙ্ক থেকে আপনার টাকা ট্রান্সফার করতে হবে। দেখুন এখানে 101 টাকা দেখাচ্ছে না, আমি 1,000 টাকা ট্রান্সফার করছি, রিফ্রেশ করছি, দেখো এক্ষুনি অ্যাড হয়ে গেল, দেখো 1,100 টাকা চলে এলো। তার মানে এইভাবে আপনি ফান্ড অ্যাড করতে পারবেন। উইথড্রলে ক্লিক করে সেম প্রসেস, আপনি উইথড্রলে ক্লিক করবেন, আপনার কত ফান্ড আছে এখানে দেখাবে। দেখুন এখানে আপনি সবসময় চেষ্টা করবেন ইনস্ট্যান্টটা করবেন, ইনস্ট্যান্ট করলে দেখুন 9টা থেকে 4টের মধ্যে আপনি করলে সঙ্গে সঙ্গে আপনার টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। কত টাকা করবেন করে কন্টিনিউ করে দেবেন, আপনার যে রেজিস্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিয়েছেন সেখানে পয়সাটা ক্রেডিট হয়ে যাবে। তো ব্যাপারটা বুঝতে পারলেন। এবার হচ্ছে কি শেয়ার কেনা বেচা কীভাবে করব। দেখো মনে করো না কোনো একটা শেয়ার তুমি কিনতে চাইছো, তো এখানে মনে করো আমি আইসিআইসিআই ব্যাঙ্ক কিনতে চাইছি, আইসিআইসিআই ব্যাঙ্কে ক্লিক করলাম। দেখো কেনার আগে আপনি যদি ইনভেস্টমেন্টের জন্য কিনতে চান তাহলে আগে থেকে আপনাকে স্টকটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নিতে হবে, করে নিয়ে আপনার যদি মনে হয় আইসিআইসিআই ব্যাঙ্কটা ঠিক আছে তাহলে আপনি বাই যদি করতে চান বাই অপশানে ক্লিক করবেন, যদি সেল করতে চান সেল অপশানে ক্লিক করবেন। এবার আপনি যদি এবার মনে করুন আমি বাই করতে চাইছি সাপোজ, এখানে আপনার দুটো অপশান দেখাচ্ছে, বিডস আর অফার, অর্থাৎ এখানে বায়ারের লিস্ট দেখাবে, তার পাশে সেলারের লিস্ট দেখাবে। যত বেশি বায়ার থাকবে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা, যত বেশি সেলার থাকবে তত মার্কেট নিচে আসার সম্ভাবনা। নিচে দেখুন আপনার রেঞ্জ কত দূর, লাস্ট ডে শুক্রবার কত নিচে এসেছিলো আর কত উপরে গেছিলো, হাই আর লো এখানে দেখতে পাচ্ছেন। আগের দিনে ওপেন কত হয়েছিল আর লাস্ট ক্লোজিং কত হয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন। এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন, টেকনিক্যাল, অপশান চেন, অনেক অপশান আছে, এগুলো আমরা দেখছি না, আপাতত আমরা বাই করতে চাইছি। বাই করার আগে আপনি চাই যদি মনে করেন চার্ট দেখবো স্যার, তো চার্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যেভাবে আমরা আপনাকে চার্ট শেখাবো টেকনিক্যালে সেইভাবে আপনি চার্ট সেটিং করে এখান থেকে আপনি চার্ট দেখতে পাবেন। চলো এখান থেকে আপনি বাই সেল ডাইরেক্ট করতে পারেন, বাট আমি ওখান থেকে করবো। আইসিআইসিআই গেলাম, বাই অপশান ক্লিক করলাম। এবার দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, এমটিএফ আছে, এমও আছে, আইসব্যাক অর্ডার আছে, কভার অর্ডার আছে, এতগুলো অপশান আছে। বাট আপনি যেহেতু নতুন আপনি গুলিয়ে ফেলবেন, সেই জন্য আপনি শুধু রেগুলারটা রাখতে দিন, রেগুলার থাকুক। আপনি কটা কোয়ান্টিটি বাই করতে চাইছেন, মনে করুন আমি 100খানা কোয়ান্টিটি বাই করতে চাইছি সাপোজ। তো এবার এখানে দুটো অপশান আছে, লিমিট আর দেখুন এখানে অ্যাডোতে ক্লিক করবেন, মার্কেট হয়ে যাবে। মার্কেট মানে মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইসে বাই হয়ে যাবে যদি আপনি মার্কেট সেট করে রাখেন। সেটা আপনি করবেন না, আমি আপনাকে বলবো সবসময় আপনি আপনার মন পছন্দের প্রাইসটা দেবেন। সাপোজ মনে করে নিন এখন চলছে এনএসসিতে 1449 টাকা চলছে, আপনি চাইছেন 1449 টাকায় নিতে, তো 1449.80 পয়সা চলছে, আপনি চাইছেন 1449-এ নেব, প্রাইসটা দিয়ে দিলেন। এবার মেন কাজ এখানে ইন্টারডে আর লং টার্ম। দেখুন লং টার্ম যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট মানে ফিউচারের জন্য কিনে রাখতে চাইছেন। আজকের কিনলেন 10 বছর, 20 বছর, 10 দিন, 20 দিন, 5 দিন, 7 দিনের জন্য যদি কিনতে চান তখন লং টার্মটা সিলেক্ট করবেন। যদি আপনি দিনে দিন কেনা বেচা করতে চান অর্থাৎ আজকের কিনবেন আজকেই বিক্রি করে দেবেন তখন ইন্টারডেটা সিলেকশন করবেন। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, দেখো লং টার্ম করলাম, করার পর নিচে একটু ফলো করো, নিচের দিকে এসো, দেখো এখানে অ্যামাউন্ট কত দেখাচ্ছে 1449 টাকা 80 পয়সা, মানে 1449 টাকা 80 পয়সা তোমাকে দিতে হবে। এবার অ্যারোতে ক্লিক করলাম, দেখো 1449 টাকা, সরি ফর দ্যাট
যেহেতু 100টা করেছি, 100টার জন্য 1,44,900 টাকা দিতে হবে। আপনি এবার এটাকে ইন্টার ডে করুন। দেখুন ইন্টার ডে করলে দেখুন আপনার কত কম টাকা লাগছে। ফের অ্যারোতে ক্লিক করলাম, দেখুন 28,000 টাকা। 28,000 টাকা দিলে আপনি 1,40,000 টাকার বেশি মাল কিনতে পারছেন। অর্থাৎ ইন্টার ডে ক্ষেত্রে আপনার টাকা থাকবে যা, তার থেকে প্রায় 4-5 গুণ টাকা আপনি এখান থেকে 4-5 গুণ কম টাকায় কিনতে পারবেন। সরি ফর দ্যাট, মানে মনে করি আপনার কাছে 1 লক্ষ টাকা আছেন, আপনি 5 লক্ষ টাকার কাছাকাছি মাল কিনতে পারবেন। আপনাকে সাহায্য কোম্পানি দেবে আপনাকে ইন্টারডে সিলেকশন করলে। কিন্তু লং টার্ম করলে আপনার কাছে যত টাকা আছে দেখুন তত টাকার আপনি মাল কিনতে পারবেন না। সাপোজ মনে করে নিন আমি এটাকে ইনভেস্টমেন্টের জন্য কিনতে চাইছি, তো আমি কোয়ান্টিটি দিলাম, লিমিট দিলাম, যে প্রাইস আমি নিতে চাইছি, তারপরে আমি লং টার্ম দিলাম। আপনি যদি ইন্টারডের জন্য কিনতে চান ইন্টারডে করবেন, লং টার্মের জন্য কিনতে চান লং টার্ম করবেন, করার পর সুইফট টু বাই করে দেবেন। দেখুন আমার অর্ডার প্লেস হয়ে গেছে কিনা আমি কীভাবে বুঝবো? অর্ডারে যাব, অর্ডারে গিয়ে পরে দেখো এখানে বলছে এএমও রিকোয়েস্ট রিসিভ, মানে এটা এএমও অর্ডার নিয়ে নিল, অর্থাৎ আফটার মার্কেট অর্ডার, মানে মার্কেট বন্ধ থাকলেও আপনি অর্ডার প্লেস করতে পারবেন, মার্কেট খুললে সঙ্গে সঙ্গে আপনার অর্ডার নিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে। তো সেই অর্ডারটা আমাকে নিয়ে নিল। তো আপনি মনে করছেন যে অর্ডারটা থাকলো, যেহেতু মনে করেন মার্কেট ওপেন থাকলে তো এখানে আপনার অর্ডারটা পেন্ডিং দেখাতো, ওপেন দেখাতো, এবার বাই হয়ে গেলে এখানে সঙ্গে সঙ্গে এক্সিটে চলে আসতো। কিন্তু আমি অর্ডারটা যেহেতু আমার মার্কেট বন্ধ, আমি আপনাদের দেখানোর জন্য করলাম। তো অর্ডারটা এখানে আপনি চাইলে মডিফাই করতে পারেন, প্রাইস চেঞ্জ করতে পারেন, কোয়ান্টিটি চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি মনে করেন এখানে ক্যান্সেল করবেন, এখানে ক্যান্সেল অপশানে ক্লিক করে ক্যান্সেল করে দিতে পারেন। ক্যান্সেল করার পর দেখুন এক্সিটে চলে গেছে। আপনি অর্ডার ক্যান্সেল করেন বা বাই কমপ্লিট হয়ে যায়, যা কিছু হবে এখানে কিন্তু আপনার শো করবে। আপনি বুঝতে পারলেন এখানে ব্যাপারটা। মনে করেন এই স্টকটা আপনি একটা অন্য স্টক বলি, বাজাজ অটো। মনে করেন আপনি বাজাজ অটোকে আন্দার বাই যেমন করেছেন সেম প্রসেসে সেল। মনে করেন আপনি সকালে শর্ট সেল করতে চাইছেন, এখানে করলেন, রেগুলার অর্ডার সিলেক্ট করলেন, কোয়ান্টিটি দিলেন, যাই কিছু দিলেন, দিয়ে ইন্টারডে সিলেক্ট করলেন, যে দিনে কেনাবেচা করতে চাইছেন। তো সেম প্রসেসে সুইফট টু সেল করে দিলেন, সুইফট টু সেল হয়ে গেল। দেখুন এখানে অর্ডারটা দেখাবে আপনার এমও অর্ডার নিয়ে নিচ্ছে, কারণ যেহেতু মার্কেট বন্ধ। তো এটা আপনি চাইলে মডিফাই করতে পারেন বা ক্যান্সেল করতে পারেন। এটা যেহেতু মার্কেট আওয়ার্সে করলে আপনার এমওটা সিলেক্ট করবে, দেখাবে না, একটু মাথায় রাখবেন। তো আপনি এবার যদি মনে করেন যে আমার একটা অন্য স্টকে দেখি, অন্য ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে দেখায়, তো এই প্রসেসে আপনি করতে পারবেন। এবার আপনি মনে করে নিন যে আপনি আগে আপনার হোল্ডিংয়ের শেয়ার আছে, মনে করেন আপনার বাই করা আছে আগে থেকে, তো এখানে হোল্ডিংয়ে শো করবে, যে শেয়ারটা হোল্ডিংয়ে থাকবে সেই শেয়ারটা ক্লিক করবেন, এক্সিট অপশান থাকবে, এক্সিট ক্লিক করে আপনার শেয়ার সেল হয়ে যাবে আগেকার যদি শেয়ার থাকে। এবার আপনারা যারা আইপিও কিনছেন, তারা যে স্টক কিন্তু আইপিও কেনার পর যখন আপনি যদি আইপিও পেয়ে যান এখানে শো করবে। এবার যে 10টার সময় যেদিন আইপিও লিস্টিং হবে সেই দিন এখানে শেয়ারটা থাকবে, আপনি এক্সিট অপশানে ক্লিক করে শেয়ারটাকে সেল করে দিতে পারবেন। তো এটা থাকছে বেসিক সিস্টেম। এখানে অনেক অপশান আছে। এবার অনেকে বলতে চাইছিল যে স্যার আমি ইটিএফ কিনবো, তো আপনি এখানে ইটিএফ অপশানটা সিলেক্ট করে নেবেন। ইটিএফ অপশান সিলেক্ট করার পর মনে করেন এখানে জেরোদার অনেক ইটিএফ দেখাচ্ছে, জেরোদার অনেক ইটিএফ আছে। তো আপনি মনে করেন এখানে আপনি কিনতে চাইছেন, আমি আগের দিন দেখিয়েছিলাম একটা ইটিএফ যেটার নাম হচ্ছে কি MAFA মাফান। এটা একটা হচ্ছে কি আমেরিকান কোম্পানির ইটিএফ, অর্থাৎ মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, টেসলা, নেটফ্লিক্স এই সমস্ত কোম্পানির একটা বাস্কেট। তো এটাকে আপনি যদি কিনতে চান এখানে প্লাস এখানে ক্লিক করুন, এখানে দেখুন আপনার লিস্টে চলে আসবে। আর আপনি যদি এটাকে কিনতে চান সেম প্রসেসে আপনি কিনবেন, যেমন প্রসেসে আমি আপনাকে দেখালাম। এটা হচ্ছে এই অ্যাপসের একটা বেসিক ফিচার্স। এর ডিটেলসে আমি আরও একটা ভিডিও পারলে পোস্ট করে দেবো, আরও ডিটেলসে লাইভ মার্কেটে কেনা বেচা করাটা যদি সম্ভব হয়, কীভাবে লাভ করছি, কীভাবে লস করছি, সেগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। এটা একটা বেসিক ভিডিও আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি এখনও পর্যন্ত জেরোদার মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে না থাকেন তো প্লিজ ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, নাহলে আমাকে ফোন করতে পারেন, আমি আপনাকে গাইড করে দেবো।